প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 10 পাতার 3 নম্বরে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরগুলো পূরণ করব। তো প্রথমে 1 নম্বরের যে খালি ঘর আছে সেটা দেখো। 1 নম্বরে 139 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখো ভাগটা করে দেওয়াই আছে, শুধু যেখানে যেখানে খালি ঘর আছে সেখানে সেখানে সংখ্যাটা বসাতে হবে। তো দেখো ভাগফল যদি দেওয়া থাকে তাহলে এটা করা সব থেকে সহজ হবে। তো প্রথম আমরা যে কাজটা করব, দেখো যেহেতু ভাগফল দেওয়া আছে, ভাগফলের প্রথমে আছে 7, তো এই 7 দিয়ে 139কে গুণ করব। তো দেখো এখানে আমরা গুণ করেছি যে 139 গুণ 7, দেখো গুণ করে পেয়েছি 973। কত পেয়েছি? 973। তো গুণ করে আমরা যেটা পাচ্ছি সেটা কোথায় বসাবো? দেখো এই যে এখানে নিচে এখানে বসাবো। তো এখানে 73 তো আছেই, তাহলে বাকি আছে এই 9, এই 9টা এখানে বসাই দিলাম। বসানোর পরে এবার আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হয়। তো বিয়োগ করে ফেলো। দেখো 5 থেকে 3 বিয়োগ করো, কত হচ্ছে? 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, হাতে থাকছে না। এবার দেখো হাতে যদি না থাকে, এখানে কিন্তু বিয়োগ করে 2 হয়েছে, তাহলে এখানে কত ছিল? কোন সংখ্যা থেকে 7 বিয়োগ করলে 2 হয়? দেখো 9 থেকে যদি 7 বিয়োগ করা হয় তাহলে 2 হয়। দেখো এই ঘরটা পূরণ হয়ে গেল, এই ঘরটা পূরণ হয়ে গেল। এখন এই ঘরটা পূরণ করতে হবে। তো এই ঘরটা পূরণ করা খুবই সহজ, কারণ পরের ভাগফলটা দেখো 1 আছে, প্রথমে 7 ছিল পরে 1 আছে। তাহলে 139-এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে 139ই হয়। দেখো 139 হলে 1 3 9 হবে, তাহলে 139 হবে 1 3 9, একই সাথে গুণ করলে 139ই হয়। এবার কি করতে হবে? বিয়োগ করে ফেলতে হবে, কারণ ভাগ করলে বিয়োগ করতে হয়। 3কে 13 ধরতে হবে, 13 থেকে 9 বিয়োগ করলে কত হয়? দেখো 4 হয়। কত হবে? 4 হবে। দেখো খুব সহজে কিন্তু আমরা খালি ঘরটা করে ফেললাম। আচ্ছা, এবার 2 নম্বরটা খেয়াল করো। দেখো 2 নম্বরে কি করতে হবে? 325 দিয়ে 20,475কে ভাগ করতে হবে। তো এখানেও দেখো প্রথম একটা ভাগফল দেওয়া আছে আর পরেরটা খালি ঘর আছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সহজ হয়ে গেল। তো এখন কি করবা? এই যে প্রথমটা তো দেওয়াই আছে, এইটার সাথে 325 গুণ করে ফেলো। 6-এর সাথে 325 গুণ করো। দেখো 325 গুণ 6 গুণ করলে কত হয়? দেখো 5 ছক 30, 30-এর 0, হাতে 3, 6 দুখানি 12 আর 3 15, 15-এর 5, হাতে 1। এবার 3 6 18 আর 1 হচ্ছে 19, কত হলো? 1950। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তারপরে 9, এখানে 9 দাও, তারপরে 5 আছে, এখানে 5 আছে, তারপরে 0, এখানে 0 দাও। দেখো 2টা খালি ঘর পূরণ হয়ে গিয়েছে। এখন এই খালি ঘরটা পূরণ করতে হবে। তো এই খালি ঘরটা পূরণ করার জন্য এই 5টাকে এখানে নামিয়ে আনতে হবে। তাহলে এটা হবে কত? 5। দেখো তাহলে 975 হলো, এখানে আছে 325 আর এখানে আছে 975। তো এই খালি ঘরটা এবার পূরণ করতে হবে। কত নিলে 975 হবে? দেখো দেখো 325 দিয়ে এখন 975কে ভাগ করলে আমরা 325-এর সাথে কত গুণ করব? কত গুণ করলে 975 হয়? দেখো আমরা একটা অনুমান করতে পারি, 3 দিয়ে যদি 9কে ভাগ করা হয় তাহলে 3 হয়। আসলে 3 দিয়ে হয় কিনা দেখি তো। 3 5-এ 15-এর 5, হাতে থাকবে 1, 3 দুখানি 6 আর 1-এ 7, 3 তিরিখে 9, 975 হয়ে গেল। তার মানে 3 নিলে হচ্ছে, এখানে 3 নিব, এখানে 975 হবে। দেখো সবগুলো খালি ঘর কিন্তু পূরণ হয়ে গেল।